ভুল সম্পর্ক পর্ব ৩৩। মিষ্টির সাথে রিয়াদের কথা হওয়ার পর রিয়াদের মন ভীষণ খারাপ হয়ে যায়। এদিকে টুসির কাছে বারবারই মনে হতে থাকল, ভাইয়া যদি জানে আমার সাথে আরিয়ানের বিয়ে হয়ে গিয়েছে তাহলে তুল কালাম করে ফেলবে। টুসু ভেবে পাচ্ছিল না এখন সে কি আরিয়ানকে জানাবে নাকি সে চুপ করে থাকবে। এখন যদি আরিয়ানকে সে বলে যে রিয়াদ তাকে বিয়ে করতে চাইছে তাহলে তো আরিয়ান তাকে আর বাসায় থাকতেই দিবে না। টুসি এসব চিন্তা করতে করতে তার কাছে মাথা ধরে গেল। এদিকে টুসির জন্মদিন চলে আসলে টুসি ভাবল আরিয়ানকে চমকে দেবে, কিন্তু ভাবনাকে এক বালতি পানি ঢেলে দিয়ে টুসিকে সারপ্রাইজ দিয়ে বসল। টুসি ঘুম থেকে উঠে দেখল অসংখ্য গোলাপ ফুল ঘরটি দিয়ে সাজানো। প্রতিটা গোলাপ ছিল পিঙ্ক ও হোয়াইট কালারের কম্বিনেশন, এবং টুসি চাইতেও অনেক বড় বড় 4টে টেডি বিয়ার, 2টি হোয়াইট ও 2টি পিঙ্ক কালার। টুসি মাথা ঘোরাচ্ছে, সে কি করে ঘুমন্ত অবস্থায় ছিল, এগুলি কিভাবে হলো আর কে করল। টেডিবিয়ারগুলো দেখে টুসি মনে হচ্ছিল যে এখনই টেডিবিয়ারের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং শুয়ে থাকবে। টেডিবিয়ারের পাশে ছিল একটি হোয়াইট ও পিঙ্ক রঙের মিলে সিফনের শাড়ি, শাড়ির বক্স এবং পাশে ছিল অর্নামেন্টসের বক্স। টুসি ভেবে পাচ্ছিল না এগুলি কে করতে পারে। তারপর সে শাড়ি বক্সটি সরিয়ে দেখল অনেক বড় বড় ক্যাডবারি চকলেটের বাক্স। টুসি ভাবল এটা কি তার পাপা করেছে। তার পাপা করলে আর যাই হোক, শাড়ি তো গিফট করার কথা নয়, তাহলে কি রিয়াদ ভাইয়া। কিছুক্ষণ পর বারান্দার দরজায় দেখতে পেল 3টি বড় বড় গ্যাস বেলুন, মধ্যে বাঁধা রাখা একটি চাবি। পিঙ্ক লাভ শেপ ছিল, তাতে লেখা ছিল হ্যাপি বার্থডে টু ইউ, মে ইউ লিভ লং, ওয়েন আই গ্রো ওল্ড মে ইউ বি বাই মাই সাইড, বি দ্য বাটারফ্লাই অফ লাভ। অর্থাৎ হ্যাপি বার্থডে টু ইউ, অনেক অনেক দিন বেঁচে থাকো, আমি যখন বুড়ো হয়ে যাব ততদিন যেন তুমি আমার পাশে থেকো, ভালোবাসার প্রজাপতি হয়ে। টুসি চিরকুটটি দেখে মনের অজান্তেই হেসে দিল। এটা কার কাজ? আরিয়ানের। এত এত গিফট পেয়ে টুসি বুঝতেই পারছে না বাসায় আসে কিভাবে করল এত কিছু। আরিয়ান তো আমাদের বাসায় আসার কথা নয়, তাহলে কি আমি ঘুমিয়েছিলাম আর সে মাঝরাতে আমার ঘরে ঢুকে এসব করে রেখে গেছে? কিন্তু আমি সেটা কিভাবে বুঝতে পারলাম না। আসলে ডুপ্লেক্স বাড়ি, নিচের তলায় একটি রুম টুসি থাকে। 3 বছর আগে টুসি পা ভেঙে যাওয়ার কারণে টুসি সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হবে বলে টুসিকে নিচের রুমটা থাকতে দেয়া হয়। এত রাতে টুসি বাড়ির সাথে লাগোয়া বারান্দা থাকার কারণে আরিয়ান অনায়াসে সে ঘরে ঢুকে সবকিছু নিজের হাতে সাজিয়ে রেখে চলে যায়, সবার অজান্তে। এজন্য এখনও কেউ জানে না টুসির ঘরে যে এত সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর টুসির ঘরে মোবাইলে ফোনের রিংটোন বেজে উঠলে আরিয়ান বলল, কেমন লাগলো আমার গিফটগুলো? টুসি বলল, অসাধারণ। আরিয়ান, আজকের রাতটা তুমি আমার সাথে কাটাবে। টুসি বলল, কিন্তু বাসার সবাইকে আমি কি বলবো? আগের রাতগুলো তুমি কিভাবে আমার সাথে ছিলে তাই বলেই চলে আসবে। কিভাবে বলবো? আজকে তো আমার বার্থডে। আরিয়ান বলল, সারা জীবনই তো তুমি তোমার পরিবারের সাথে বার্থডে কাটিয়েছ, এই দিনটা শুধু আমার। এদিকে টুসি ঘরের দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে টুসি তড়িঘড়ি করে টেডি বিয়ারগুলো এক সাইডে রেখে গোলাপ ফুলগুলো কি করবে বুঝতে না পেরে বাথরুমে রেখে শাড়ি ও গহনাগুলো আলমারিতে রেখে হয়ে দরজা খুলে দেখল রিয়াদ তার জন্য অপেক্ষা করছে। কি রে প্রিন্সেস, এত ঘুমালে চলবে? চল, তোর জন্য অনেক সারপ্রাইজ রয়েছে। টুসির বাবা মা সহ সবাই টুসির জন্য অনেক আয়োজন করতে লাগলো। এদিকে টুসি ভেবে পাচ্ছিল না সে কি করে আরিয়ানের কাছে যাবে। সারাদিন এতটাই ব্যস্ত থাকে যে টুসি আরিয়ানকে ফোনটাও দিতে পারল না। তখন সিকিউরিটি গার্ড এসে বলল, স্যার, বাইরে একটি গাড়ি আছে। গাড়িটা যেন কার? টুসি বললে, গাড়িটা আমার। গাড়িটা কষ্ট করে একটু গেটের ভেতর নিয়ে আসেন। রিয়াজ আহমেদ বলল, তুমি গাড়ি কোথা থেকে পেলে? টুসি বলল, পাপা, এই গাড়িটি আমাকে টিনা গিফট করেছে। টিনা গিফট করেছে শুনে সবাই হতভম্ব হয়ে গেল, কারণ ওরা সত্যিই অনেক ধনী, কিন্তু একটা গাড়ি যে তার ফ্রেন্ডকে গিফট করতে পারে এটা তাদের ধারণার বাইরে ছিল। টুসি কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে যদি এখন আরিয়ানের কথা বলে তাহলে তো আবার সবাই সন্দেহ করবে। তাই টিনা দেওয়া গাড়িটি সবাই দেখতে গেল। রিয়াজ আহমেদ দেখল তার বাসায় যতগুলো গাড়ি আছে তার চাইতে অনেক দামি এই গাড়িটি। রিয়াজ বলল, তোমার তো গাড়ি চালানোর এখনো লাইসেন্সই হয়নি, তুমি গাড়ি এখন চালাতে পারবে না। টুসি বলল, বাবা, আমি তো গাড়ি চালাতে পারি না, সেখানে লাইসেন্স দিয়ে কি করব? রিয়াদের কাছে সন্দেহ হতে লাগলো এই গাড়িটি টিনা দেয়নি, দিয়েছে অন্য কেউ, যেটা টুসি সবার কাছে এড়িয়ে যাচ্ছে। মিষ্টি রিয়াদের দিকে চোখ দিয়ে বোঝাতে চাইল যে বুঝতে পারছিস গাড়িটা কে দিতে পারে। রিয়াদ মিষ্টির দিকে চোখ সরিয়ে নিয়ে বলল, মনে মনে বলল, এই কথা যদি সত্যি হয় তবে আমি টুসিকে আস্ত রাখব না। এদিকে রাত হয়ে আসলে টুসি আরিয়ানকে বলল, আমি তো আপনার বাসায় যেতে পারবো না, গতকালকের মতো করে আপনি আমার রুমে চলে আসুন না প্লিজ, একটা দিনই তো, এরপর আপনাদের বাসায় গিয়ে আমি থাকবো।
মাঝরাতে টুসিকে আরিয়ানের দেওয়া শাড়িটি পরল। টুসি তো মহাবিপদে পড়ল। এর আগে আরিয়ানের সামনে যখন শাড়ি পরে গিয়েছিল তখন ভালো করে না পরার কারণে আরিয়ানের সামনেই খুলে পড়ে যায়। দ্বিতীয়বার যেদিন বিয়ে হয়েছিল সেদিন তাকে সাবিকুন নাহার নিজের হাতে পরিয়ে দিয়েছিল, কিন্তু আজকের শাড়িটি কিভাবে পরবে? যাই হোক, শাড়িটা টুসি ইউটিউব পেতে পরে নিল। এদিকে আরিয়ানের ভীষণ বিরক্ত লাগছিল যে চোরের মতো করে আজকে তার বউয়ের সাথে দেখা করতে হবে। কি কপাল, এত বড় শিল্পপতি হয়ে দ্য গ্রেট আরিয়ান রহমানের আয়ান নাকি এখন তার বউয়ের সাথে দেখা করতে যাবে। আরিয়ান ওয়ালটপকে যখন আসছিল তখন আয়ানের আঙ্গুলে অনেকটাই ব্যথা পায়। বারান্দার দরজাটা খোলা থাকার কারণে আরিয়ান টুক করে টুসি রুমে ঢুকে গেল। টুসিকে দেখে আরিয়ানের যেন মাথা নষ্ট হয়ে গেল। টুসিকে উইশ করার সাথে সাথে টুসিকে জড়িয়ে ধরে টুসিকে গালে মুখে ঠোঁটে অসংখ্য চুমু খেতে লাগলো এবং গায়ের বিভিন্ন অংশে। এরপর সুখের সাগরে ডুব দিল। মাঝরাতে রিয়াজ যখন পানি খেতে ডাইনিংয়ে গেল, মনে হলো টুসির ঘরে হালকা কথার আওয়াজ আসছে এবং দরজার নিচ থেকে লাইটের আলো দেখতে পাওয়া যাচ্ছে। রিয়াজ টুসির ঘরে দরজা নক করল। এত রাতে টুসির ঘরে দরজা নক করার আওয়াজ শুনে আরিয়ান অবাক হয়ে বলল, তোমার ঘরে এত রাতে কে এসেছে? টুসি বলল, আমি তো বলতে পারছি না, আম্মু এসেছে হয়তো। ঘরের ভেতর থেকে বলল, কে? রিয়াদ বলল, তোর ঘরে লাইট চলছে কেন, তুই ঘুমাসনি? যখন শুনতে পেল যে রিয়াদ টুসির ঘরে এসেছে, তাই আরিয়ান টুসির দিকে তাকিয়ে চোখ গরম করে বলল, টুসি, রিয়াদ কেন তোমার ঘরে এসেছে? টুসি বলল, জানি না ভাইয়া কেন এসেছে। এদিকে আরিয়ান ভুলেই গেল চুরি করে টুসির ঘরে এসেছিল। আরিয়ানের গায়ে কোনো শার্ট ছিল না। সে শার্ট পরে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, রিয়াদকে, তোর সাহস কি করে হয় আমার টুসির ঘরে আসার? যখন আরিয়ান রুমের দরজার দিকে আগাতে যাচ্ছিল তখন টুসি তাড়াতাড়ি আরিয়ানকে বাধা দিল। টুসি বলল, এই কি করছেন? পাগল হয়ে গিয়েছেন? কোথায় যাচ্ছেন? রিয়াদ ভাইয়াকে শিক্ষা দিতে হবে না? আপনি যে এখানে লুকিয়ে এসেছেন ভুলে গেলেন। দয়া করে আপনি এসব করবেন না। আরিয়ান বলল, তাহলে আমি কি করব? ভাইয়া দরজা খুলে দেখে যে আপনি আমার ঘরে, নিশ্চয়ই তার সন্দেহ হয়েছে। আরিয়ান বলল, আমি চোর নয় যে চুরি করেছি। প্লিজ এসব করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। আমাদের সম্পর্কের কথা এখন কেউ জানে না। যদি আপনি ঝামেলা করেন তাহলে কেমন হবে আপনি একবার বুঝতে পারছেন। তাই আরিয়ান কথা শুনে, তাহলে কি করব? আপনি তাড়াতাড়ি বারান্দার বাইরে যান, আমি আসতে বললে আসবেন। আরিয়ান তাড়াতাড়ি বারান্দার বাইরে গিয়ে দাঁড়ালো। রিয়াদ ঘরে প্রবেশ করে বলল, তোর ঘরে কে ছিল বলতো? তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমার ঘরে কে থাকবে এত রাতে? তাহলে লাইট চালানো কেন ছিল? লাইট চালিয়ে কি আমি ঘুমোতে পারি না? প্লিজ তুমি এখন এখান থেকে যাও। কেন আমার ঘরে এসেছো? রিয়াদ খুব কষ্ট পেল। টুসি তাকে চলে যেতে বলছে। চলবে। গল্পটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবেন। ধন্যবাদ।